মধ্যপ্রাচ্যে একের পর এক দেশে হত্যাযজ্ঞ চালিয়ে রক্ত ঝরিয়ে ইসরায়েল নিজের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলছে। এভাবেই দখলদার দেশটিকে হুমকি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। পশ্চিমাদের সীমাহীন সাহায্য নিয়ে ইরানে যে আক্রমণ শুরু করেছে সে সম্পর্কে ইসরায়েলের নিজেরই কোনো ধারণা নেই। ভবিষ্যতে নেতানিয়াহু সেই ভুল বুঝতে পারলেও তখন অনেক দেরি হয়ে যাবে, হুঙ্কার দিলেন এরদোয়ান। আলোচনার মাধ্যমে যে সমস্যার সমাধান করা যেত তাতে অস্ত্র ব্যবহারের পরিণতি যে ভয়াবহ হবে সেই বার্তাও দিয়েছেন এই নেতা। পরমাণু কর্মসূচি ধ্বংস করার কথা জানিয়ে ইসরায়েল আক্রমণ শুরু করলেও এর পেছনে যে অন্য উদ্দেশ্য রয়েছে এমনটাই সতর্ক করেছেন এরদোয়ান। জানান, এর মধ্যেই এটা স্পষ্ট হয়ে গেছে, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সংকটের সমাধান সব সময় আলোচনার টেবিলে চেয়ে এসেছে তুরস্ক। তবে কোনো উস্কানি ছাড়াই ইসরায়েলের এমন হামলা যে পুরো মধ্যপ্রাচ্যকেই অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে সেটাও জানান তিনি। চূড়ান্ত উত্তেজনার পর চলতি মাসেই সরাসরি যুদ্ধে জড়িয়েছে দুই চিরশত্রু ইরান ইসরায়েল। কোনো উস্কানি ছাড়াই ইরান জুড়ে আছড়ে পড়ছে ইসরায়েলি মিসাইল। তবে গাজা ধ্বংসের পর ইরানে ইসরায়েলের এমন আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভবিষ্যতে কি ঘটতে পারে তা কেউই বলতে পারে না, প্রয়োজনে তুরস্ক যে কোনো কিছুই করতে প্রস্তুত, এমন বার্তাও দিয়েছেন এই নেতা। müzakere masasında yürütülmesi gerektiğini savunduk। এরদোয়ান জানান, ইসরায়েল খুব শিগগিরই নিজের ভুল বুঝতে পারবে, তবে ততদিনে দেরি হয়ে যাবে। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলকে সতর্ক করে তিনি জানান, এই অঞ্চলে কোনো দেশই শুধু নিজের সীমা আর শাসনে সীমিত নেই। গাজার ধ্বংসযজ্ঞ যেমন শুধু সেখানেই থেমে নেই, তেমনি ইরানে ইসরায়েলের আক্রমণ শুধু খামেনি নয়, বরং পুরো অঞ্চলটির জন্যই উদ্বেগের। গাজা দিয়ে শুরু হওয়া আগ্রাসন যে শুধুই ইসরায়েলের প্রাথমিক পরিকল্পনা ছিল এই নিয়ে সতর্ক করেছেন বিশ্লেষকরা। গাজাকে ব্যবহার করে লেবানন, ইয়েমেন, সিরিয়ার পর সবশেষ ইরানের সাথেও সংঘাতে জড়িয়েছে নেতানিয়াহুর সরকার। পরমাণু অস্ত্র ঠেকাতে ইরানে এই হামলা চালানোর কথা জানালেও এখন ধীরে ধীরে নেতানিয়াহু আর ট্রাম্পের আসল পরিকল্পনা ফাঁস হচ্ছে। আয়াতুল্লাহ খামেনির পতন ঘটিয়ে সাদ্দাম হোসেনের ইরাক বা গাদ্দাফির লিবিয়ার মতোই করা হবে সমৃদ্ধ ইরানকে, যেন মধ্যপ্রাচ্যে আর কোনো দেশ ইসরায়েলের জন্য হুমকি হতে না পারে। তবে বিশ্লেষকরা এও বলছেন, ইরানের পতন ঘটলেও থেমে থাকবে না ইসরায়েল। আয়াতুল্লাহ খামেনির পর ইসরায়েল ও পশ্চিমাদের পরবর্তী টার্গেটই হবেন এরদোয়ান। বহু বছর ধরে ক্ষমতায় থাকা এরদোয়ানও যে ইসরায়েলের জন্য লক্ষ্যবস্তু সেটাও জানিয়েছেন তারা। আর মহাশক্তিশালী ইরানকে আক্রমণ করে তুরস্ককে মোকাবিলার শক্তি প্রস্তুত রাখতে শুরু করেছে নেতানিয়াহু। মার্জিয়া উপমা, ৭১।